হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশান লাইফস্টাইল। তো চলেন আজকে মাছের বাজার দিয়েই ভ্লগটি শুরু করা যাক। তো এটা ছিল শুক্রবার সকালবেলা। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠেই মাছের বাজার করার জন্য চলে গিয়েছিল। তাই তো সে মাছ নিয়ে চলে এসেছে। তো যেহেতু সকালে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, তো মাছগুলো কিন্তু বেশ টাটকা ছিল। তো এখানে আনা হয়েছিল ইলিশ মাছ, চাপিলা মাছ, ঝাটকা মাছ, চিংড়ি, তেলাপিয়া, পুঁটি আর বোয়াল মাছ। তো এই তো মাছগুলো কেটে কুটে সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো ইলিশ মাছ কিন্তু শুধু আঁশ ছাড়িয়ে আস্তই ফ্রিজে রেখে দিয়েছি। তো শুক্রবারে আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম, তো আমার হাজব্যান্ড আমাকে মাছ কাটতে অনেক সাহায্য করেছিল। তাই যেহেতু অসুস্থ ছিলাম, আবার মাছ কাটতে দেরি হয়ে গিয়েছিল, তো আর রান্না করতে পারিনি। আমার মা দুপুরবেলা খাবার পাঠিয়ে দিয়েছিল, আর রাতের বেলা আপনাদের ভাইয়া বাহির থেকে খাবার নিয়ে এসেছিল। তো এখানে আনা হয়েছিল চিকেন তান্দুরি, চিকেন চাপ, নান রুটি। তো আরও কিন্তু আনা হয়েছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই। তো সেগুলো আর ভিডিও করতে মনে ছিল না। তো এই যে মাছগুলো দেখছেন, এগুলো কিন্তু দুপুরে রান্না করার জন্য রেডি করেছিলাম, কিন্তু রান্না আর করতে পারিনি। তো রাতের বেলা আবার ওগুলো খাওয়ার পর কেউই ভাত খায়নি। তো আপনাদের ভাইয়ার আবার ক্ষুধা লেগেছিল, তো তার জন্য 2 পিস মাছ ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে শনিবার সকালবেলা। আমি রান্না করার জন্য গতকালকে মাছগুলো আর মাংস বের করে নিয়েছি, আর মাংসটা ভিজিয়ে রেখেছি। তো এখন রান্না করার জন্য যা যা দরকার আমি সবগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেডি করে ফেলেছি। তো এখন এক এক করে আমি রান্নাগুলো করে ফেলবো। তাই তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর এই চুলাতে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তাই তো মাংস রান্না করার জন্য প্রথমে তেল গরম করে পেঁয়াজটা হালকা ভেজে এই তো গরম মশলাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। তো এখন আদা রসুনটা অ্যাড করে আদা রসুনটা আমি ভেজে নেব। তো এই তো ভেজে নেওয়া শেষ। আমি এখন একে একে মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে আর একটু ভেজে নেব। তাই তো এখন কষানোর জন্য পানি অ্যাড করে দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু আমি জিরাটা অ্যাড করে দেব। তো এখন মশলাটা আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসগুলো এতে অ্যাড করে দেব। তো এতদিন বৃষ্টি ছিল, ভালোই ঠান্ডা পড়েছিল, ভালোই লেগেছিল, কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার পর এত গরম পড়েছে, খুবই অস্বস্তি লাগছে। আসলে বৃষ্টি যখন পড়ে তখন মনে হয় যে শীতকাল এসে গেছে, আর বৃষ্টিটা শেষ হলেই মনে হয় যে গরমে অসহ্য হয়ে গেছে। তাই তো এই পর্যায়ে আমি কিন্তু চিনিটা অ্যাড করে দিয়েছি। এখন মাংসটা আমি সুন্দর করে কষিয়ে নেব, আর আমি এখন মাংসটা কষাতে থাকবো, আর এই চুলাতে ঝাটকা মাছটা এখন আমি ভুনা করে নেব। তো এই তো আমি পেঁয়াজগুলো সুন্দর করে হালকা ভেজে নিয়ে এখন টমেটোটাও আমি হালকা ভেজে নেব। তো এরপর আমি সবগুলো মশলা অ্যাড করে দেব। অন্য কোনো মশলা না, শুধু লবণ, হলুদ, মরিচ এগুলোই। তো এই তো আমার মশলাটা কষানো শেষ। তো এখন আমি মাছগুলো অ্যাড করে ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এই ঝাটকা ভুনাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো এই তো আমার তরকারি রান্না করা শেষ। এই পর্যায়ে আমি কিন্তু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। তো এই তো গরুর মাংস প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা সুন্দর উপরে ভেসে উঠেছে। তো এখন আরেকটু ভেজে নিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। তো আমি কিন্তু গরম পানিটা ইউজ করব, ঠান্ডা পানিটা ইউজ করব না। তো এই তো আমি ঝোলটা অ্যাড করে দিয়েছি। মাংসটাও কিন্তু খুবই মজা হয়েছিল। তো এই তো আমার মাংস রান্না করা শেষ। তো
তো আজকে আমাদের স্কুলে বাচ্চাদের স্কুলে রেজাল্ট ছিল দ্বিতীয় সাময়িক পরীক্ষার। তো বাচ্চারা সেখান থেকে রেজাল্ট নিয়ে এসে পড়েছে। তো এই তো এসে বলছে আম্মু ক্ষুধা লেগেছে। তো এখন বাচ্চাদের জন্য আমি আবার পাস্তা রান্না করে নিচ্ছি। তো পাস্তা রান্না করার জন্য যা যা দরকার আমি সব কিছু দিয়ে মশলাটা অ্যাড করে ভেজে নিয়েছি। তখন এই তো পাস্তাটা আমি ঢেলে দিয়েছি। তো এই তো আমার সব রান্না কমপ্লিট। তো কী কী রান্না করলাম তাহলে আপনাদের সাথে শেয়ার করি। আর ব্লগের এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।